আসসালামু আলাইকুম। একটা সময় বাইনারি ট্রেডিং ছিল কেবল নতুনদের কৌতূহল। ৭০-এর দশকে যখন এর ধারণা প্রথম জন্ম নেয় তখন কেউ ভাবতেও পারেনি এটা একদিন গ্লোবাল মার্কেটে বিপ্লব ঘটাবে। আর ২০০৮ সালে যখন মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বাইনারি মার্কেটের অফিসিয়াল অনুমোদন দেয় তখনও খুব কম মানুষে বিশ্বাস করেছিল এর শক্তিকে। কিন্তু সেই পথেই উঠে এসেছেন কিংবদন্তিরা জেন ইয়াপসেরো, বেন আর্মস্ট্রং আর ড্যানিয়েল চো, যারা প্রমাণ করেছেন এটা খেলাই ভাগ্য নয়, সঠিক মাইন্ডসেট আর ডিসিপ্লিনই ট্রেডারের আসল মূলধন। আজ আমি সেই যাত্রার অংশ হিসেবে প্রতিদিন এক ধাপ করে এগোচ্ছি নিজের টার্গেটের দিকে। লসগুলো শুধু লেসন আর উইনগুলো প্রমাণ যে আমরা পারবো ইনশাআল্লাহ। এটাই হলো বাইনারি ট্রেডিং এর আসল সৌন্দর্য। এখানে হার মানলে আপনি শেষ, আর টিকে থাকলে আপনি লিজেন্ড। তবে একটা বিষয় মনে রাখবেন, ট্রেডিং কোনো খেলা নয়, এটা একটা উচ্চ ঝুঁকিপূর্ণ পেশা। এখানে আসতে হলে অবশ্যই শিখে বুঝে আর প্রস্তুতি নিয়েই আসতে হবে। তাহলে চলুন শুরু করি আজকের ১৫৫তম দিনের ট্রেডিং সেশন। ইউরো জেবিপি ডাউনে ট্রেড নেন। ইস, কোথায় পড়ছে ট্রেডটা চিন্তা করা যায়? বক্সের ভেতরে ক্লিক করছে আর ক্লিকটা পড়ছে এসে একদম নিচে। এই যে এখান থেকে নিতে চাইছিলাম, এখন নেন এই যে এখান থেকে ক্লিকটা। 65 পড়ছে ভাই। আপনার আমার এক জায়গায় পড়ছে, আমি ক্লিকটা করছিলাম ওই জায়গাতে পড়ছে। উইক পয়েন্টের থেকে, কিন্তু ক্লিকটা পড়ছে এসে একদম নিচে। আশা করি চলে আসবে। বক্সের ভেতরে থাকলে সিউরিটি বেশি ছিল প্রফিট আসার, কারণ এই জায়গায় মার্কেট ক্লোজিং দিতে পারে, যেহেতু আগের পয়েন্ট এই জায়গায় ছিল। আলহামদুলিল্লাহ, সবাই মার্কেট শান্ত করে দিয়েছে ভাই। মার্কেট প্রথম ট্রেডটা ভালো লাগে। প্রথম এইটাই রিয়েল মার্কেটের মজা, মানে প্রেডিকশন অনুযায়ী লাস্ট সেকেন্ডে হলেও মার্কেট। আমার প্রথম ট্রেড যেদিন উইন না যায় ওই দিন কোথায় লস যায় সব। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম ট্রেডটা যেহেতু উইন হয়েছে, পরবর্তী ট্রেড একটু দেখে শুনে নেই। আচ্ছা, এটা ইউরো জিবিপিতে ব্রেক করতে পারে। ইউরো জিবিপি যদি ব্রেক করে তাহলে আমরা ডাউনে ট্রেড নেব অবশ্যই। যদি এই একটু দূরের যে বড় গ্রিন ক্যান্ডেলের ওপেনিং পয়েন্ট, এটাকে যদি ব্রেক করে ডাউনে ক্লোজিং দেয়। হ্যাঁ, আর একটু নিচে ক্লোজিং দিতে হবে। না, এখন ট্রেড নিব না। ও ভাই, ডাউনে ট্রেড নিব, ডাউনে। বিসমিল্লাহ, ডাউন। একটু নিচে ক্লোজিং দিছে, ব্রেকআউট। মার্কেটে খুব সুন্দর একটা ব্রেকআউট হয়েছে, এটা ডাউনে চলে যাওয়ার চান্স অনেক বেশি। সেফটি ছিল, বাট এটা নিচে পড়ে গেছে। আচ্ছা, 715 তো পড়ছে। সমস্যা নেই, এটা আশা করি চলে যাবে নিচে মার্কেট। বিশ সেকেন্ড, 18 সেকেন্ড, অনেক সময়। রিটেস্ট করা শেষ, এখন তো ডাউনের দিকে যাওয়ার কথা। শিট, মার্কেট তো এত সুন্দর একটা ব্রেকআউট হয়ে আবার আপের দিকে। আচ্ছা, যাই হোক, আমাদের 2 নম্বর ট্রেড লস হয়ে গেল। আচ্ছা, আমরা ক্যাট জেপিওয়াই মার্কেটের জন্য রেডি হই। ক্যাট জেপিওয়াইতে আমরা ট্রেড নিব। রেড ক্যান্ডেলের ওপেনিং পয়েন্টে আর যাবে না, 880-র উপর থেকে নিয়ে নিব। 870 ভাই, আরেকটু চাইলে নিয়ে নিব, ডাউনে নিব। ক্যাট জেপিওয়াই ডাউনে যাচ্ছে না কেন মার্কেট? বিসমিল্লাহ, নিলাম। হ্যাঁ, $870 একটু উপর থেকে নিছি। মার্কেট উপরের থেকে ফালাইছি, একবারে নিচে ফালাইছে। কোন উত্তম হয়তো এই জায়গায় নিতে পারলে, কিন্তু মার্কেট এত দ্রুত মুভমেন্ট করতেছিল, রেড ক্যান্ডেলের উপর থেকে ফেলাইতে পারলে সবচেয়ে ভালো ছিল। মার্কেট আশা করি চলে আসবে ডাউনে। দ্রুত মার্কেট মুভমেন্ট করে। এইখানে থাকলে আমার যে জায়গায় ট্রেডটা পড়ছে ভাই, এই আরেকটু নিচে, আরেকটু হ্যাঁ, এই যে যাই, সুন্দর বাবা। আলহামদুলিল্লাহ, প্রফিট। আলহামদুলিল্লাহ। ইউরো জিবিপি মার্কেটে একটু উপরে গেলে আমরা ডাউনে ট্রেড নিব। রেড ক্যান্ডেলের 50%, ওই যে পাশের যে রেড ক্যান্ডেলের উইক আছে, এটার একটু উপর থেকে ডাউনে নিব, যদি আসতে পারে। হ্যাঁ, গ্যাপ আরেকটু উঠুক। বিসমিল্লাহ, নিলাম। এটা আশা করি ট্রেন্ডের পক্ষে। ভাই, নিতেই তো পারি না, নিলে তো দামে পড়ে যেত, তাই না? 705-এ নিচ্ছি, ফালাইছে একবারে উইক বরাবর। আচ্ছা আচ্ছা,
সমস্যা নাই, যারা নিতে পারেন নাই সমস্যা নাই, ওয়েট করেন, প্রফিট দিয়ে দিবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ভাই 1.5 মিনিট কি হবে সেটা বলেন ভাই। 1.5 মিনিট পরে গেছে। আচ্ছা 1.5 করেন মিনিটে আরে ভাই, এই ক্যান্ডেল শেষ হলে নিশ্চয়ই একটা আপে মেরে দেন। না 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 ভাই, সকাল শেষ। ভাই 1.5 মিনিটে না উপর প্রফিট, থেকে মারা দিন একটা। না ভাই 1.5 মিনিটে প্রফিট দেবে, এটা ইনগালফিং করছে একেবারে পরিপূর্ণ। ক্যাট জেপিও 1 ঘন্টার লেভেল ব্রেকআউট করে রিটেস্ট করছে। ভাই আমরা ক্যাট জেপিওতে ডাউনে ট্রেড নিব, একটু সেফটি করে, হালকা উপরে গেলে সেফটি, ডাউনে ট্রেড নিব। নিলাম ডাউনে, বিসমিল্লাহ। একদম রেড ক্যান্ডেলের ওপেনিং পয়েন্টেই পড়ছে, এটা আশা করি প্রফিট দিবে। এখানেই হয়তো ক্লোজিং দিবে, এটা এই পয়েন্টটাতেই ক্লোজিংটা দিবে। যাক, আরো নিচে চলে গেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই হ্যাঁ ভাই। চাইছিলাম একটা মারবো, বুঝছেন? আচ্ছা কয়টা পারছেন? দেখেন সিলেট, জাস্ট আমি আর কি মেকআপ করতাম, তারপরে বেড়ে দিবি। 5টা, যাক তা ছোট এমন সমস্যা নাই। জি ভাই। যাক আলহামদুলিল্লাহ, আমরা আর ট্রেড দিব না, 4টা উইন ভাই লস। গতকালকে ওটিসি মার্কেট যে ভাই খাই দিল আমার 70 থেকে আজকে 14 রিকভার হইলো। আলহামদুলিল্লাহ ভাই, গতকালকে আমারও খাইয়া দিছিল প্রায়, ভাগ্যিস আমি একটু বিরতি নিছিলাম, তা না হলে হ ভাই, আপনার তো ব্যালেন্স 800 টাকা পড়ছিল দেখলাম। হ্যাঁ, হ্যাঁ, পরে এটা দিয়ে মোটামুটি, তবে অবশ্য পরের বারের মার্কেটের মেথড কাজ করতেছিল খুব। ওই যে পরে যে ট্রেডগুলো নিছিলাম, আমি হ্যাঁ 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 রেকর্ডিং কিন্তু চলতেই ছিল, বন্ধ করি হ্যাঁ, নাই। আমি দেখছি আমি সবসময় গ্রুপেই আছিলাম, অ্যাক্টিভই ছিলাম। পরবর্তীতে দেখলাম যে না, আপনি রিকভার করতে পারছেন, কিন্তু আমরা তো পারি না, এই প্রবলেম। ওই ওটিসি মার্কেটে কেউ আর কখনো ট্রেড নিব না, অন্তত 1-1.5 মাস হ্যাঁ ভাই, এইটাই। শুধুমাত্র রিয়েল মার্কেটে নিব। এই সপ্তাহে 2টা দিন জানি একটু কষ্ট হবে, ট্রেড না করে থাকাটা কষ্ট হবে, সেক্ষেত্রে অন্য কাজে বিজি করে ফেলবেন নিজেকে। সবাই অন্য কাজে বিজি করে ফেলবেন, যাতে ট্রেডিং। আমি কি করছি জানেন? ভাই হ্যাঁ শনি রবি তো ভাই পুসরা ট্রেড বেশি প্রফিট হয়। হ্যাঁ হ্যাঁ, আমি শনি রবিবার কি করছি, ট্যুর দিতে চলে গেছি যশোর। না এটা ঠিক আছে, ঠিক আছে। রাতে রাতে কি সেশন করবেন? এই সপ্তাহে, হ্যাঁ অবশ্যই করব। এই সপ্তাহে একই তো শনি রবি, দ্বিতীয়ত 70%-এর বোনাস, দুইটা নেগেটিভ সাইট আছে ট্রেড না নেওয়ার। তারপরও ট্রেড নিয়েছিলাম একটু সাহস করে, যে একটা ভিডিও করব। ওই ভিডিও করতে গিয়ে পুরো অ্যাকাউন্ট লালবাতি জ্বালাই ফেলছিলাম। তো শুক্রিয়া যে মোটামুটি কাভার দিতে পারছিলাম শেষ পর্যন্ত। তো এই কাজটা আর কখনো ভাই, করবো না। প্রথমে তো আপনি 4টার ভিতরে 3টা উইন হচ্ছিল, পরে আপনি 2টা আর 2টাই উইন করবেন নিয়ত করলেন। নিয়তই সমস্যাটা। হ্যাঁ দিছে। হ্যাঁ হ্যাঁ তাছাড়া সবারই কিন্তু মোটামুটি ভালো প্রফিট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, যারা থেমে যেতে পারছিল আমার ইতিমধ্যে, তারা কিন্তু সেফ ছিল অ্যাকাউন্ট ব্যালেন্স। আমার $10 গেছিল, বরাবর ওইটা রিকভার করে দিয়েছেন, যাক, তবে তখন অফ করে দিই। এই দিনটা সম্পর্কে, আর শুক্র শনিবার ছাড়াও ওটিসি মার্কেটে যেদিনই বড় কোনো বোনাস ঘোষণা হবে, শুক্র শনি না থাকলেও ওই সময়টা থেকে 48 ঘন্টা কোনো ট্রেড নেবেন না ওটিসিতে। রিয়েলে নেন সমস্যা নেই, ওটিসিতে নেন না। আর আমরা আশা করি এটার ফলাফল ভালো পাবো, যদি শুধুমাত্র রিয়েলের উপরে ফোকাস ধরে থাকতে পারি 1-1.5 মাস, ইনশাল্লাহ এটার ফলাফল অনেক ভালো পাবো ইনশাল্লাহ। আমি যে ট্রেডগুলো নেই প্রতিদিন, এটা কিন্তু আমি ইয়াতে রেজিস্টার খাতায় মেনটেন করি, কোন দিন কয়টা ট্রেড নিলাম, কয়টা উইন হলো, একটা অ্যানালাইসিসের জন্য। ওটিসি মার্কেটের চাইতে রিয়েল মার্কেটের রেপুটেশন এই পর্যন্ত অনেক ভালো। জি ভাই, আর এরপরে কি ট্রেড করা ভালো ভাই, আমি যা মানে আমার নিজের কাছে যেটা মনে হয়। হ্যাঁ হ্যাঁ কারণ সপ্তাহে হ্যাঁ হ্যাঁ সপ্তাহে একদিন গ্যাপ না দিয়ে 2 দিন দেওয়া রিয়েল উচিত। মার্কেটের ভাইয়া, রিয়েল হ্যাঁ। মার্কেটের একটা দিক আছে, সেটা হইতেছে কি, আপনার লাস্ট মোমেন্টে 1 সেকেন্ড থাকলে পরেও যেটা ডাউনে আসার কনফার্মেশন থাকে, ওইটা 1 সেকেন্ডের মধ্যেও এসে পড়ে, আর ওটিসিতে এটা আসে না। ওই যে আমাদের প্রথম ট্রেডটা যেমন ছিল, সারাক্ষণ নেগেটিভ ছিল, আমাদের শেষ মুহূর্তে গিয়ে পজিটিভ হয়ে গেছে। হ্যাঁ, এই যে এটাই রিয়েল মার্কেটের একটা মজা, পারফিউম। হ্যাঁ হ্যাঁ, তো এটাই করবো আমরা এখন থেকে। পার্সোনাল ট্রেড করলেও শুধুমাত্র রিয়েল মার্কেটেই, ওটিসিতে না। ওটিসি শুক্র শনিবারে কোনো ট্রেড করা দরকার নেই। ও শুক্র শনিবারে আমি কয়েকবার অ্যাকাউন্ট চেক দিই কেউ করে কিনা, শুধুমাত্র প্রথম পেজে যারা আছে আমি ওই অ্যাকাউন্টগুলোই দেখতে পারি, আর বাকিগুলো মানে অতটা করতে পারি না আর কি, কার অ্যাকাউন্ট বাকি। তবে করে অনেকেই দেখি যে ট্রেড করে। এই শনি রবি টোটালি ট্রেড না করে থাকতে পারাটা সবচেয়ে উত্তম। আচ্ছা ভাইয়া, রাতে আসবেন? হ্যাঁ হ্যাঁ ভাই, রাত্রে আসবো ইনশাল্লাহ। আচ্ছা ভাই, ইনশাআল্লাহ, ধন্যবাদ। তাহলে বের হয়ে যাই এখন। হ্যাঁ ভাই, শিওর শিওর, ওকে। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু রহমতুল্লাহ।